নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নাক্ষত্রিক মাসিক রাশিফল। আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের 2026 মে মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস একটা পরিবর্তনের মাস, একটা সাকসেসের মাস। আপনাদের দেখবেন নতুন নতুন আপনাদের অনেক প্রবাবিলিটি আপনাদের লাইফে আসতে চলেছে। আপনারা দেখবেন এই সময় আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক, আপনাদের সাংসারিক জীবন, প্রত্যেকটা সেগমেন্ট দেখবেন অনেকটাই ইমপ্রুভ করবে। তো যাই হোক, আমি এখন চলে আসব রেবতী নক্ষত্রের কিছু বৈশিষ্ট্য, আপনাদের কিছু বৈশিষ্ট্য বা নক্ষত্রের কিছু বৈশিষ্ট্য আমি আলোচনা করে তারপর আপনাদের এই মাসিক নাক্ষত্রিক ফলাফল বা আলোচনা আমি করব। তা দেখুন, রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে বুদ্ধির কারক, জ্ঞানের কারক। আর এই রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তার মানে বৃহস্পতি হচ্ছে তিনি গুরু, তিনি শিক্ষক, তিনি মানুষকে সঠিক পথ দেখান। তো আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই রেবতী নক্ষত্রের মানে অর্থটা কি জানেন? যে এর অর্থ হচ্ছে অতি ভাগ্যবান। আর এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে বাদ্যযন্ত্র বা মৃদঙ্গ। তাই এই রেবতী নক্ষত্রের মধ্যে একটা হচ্ছে বুধ আর এই বৃহস্পতি, এই দুটো প্ল্যানেটের এক্সিস্টে এই নক্ষত্রের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায়। তো এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা দেখবেন, আপনারা ভীষণ অতি সহজে যে কোনো জিনিস আপনারা ক্যাপচার করতে পারেন। আর রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে একটা সেবাপরায়ণতা, একটা পবিত্রতা, স্নিগ্ধতা, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই রেবতী নক্ষত্রের মানুষেরা ভীষণ লয়াল, ঠিক আছে, ভীষণ অনেস্ট, ন্যায়পরায়ণ, কর্তব্যপরায়ণ, ধার্মিক, এবং এরা মানুষকে সর্বতোভাবে নিঃস্বার্থভাবে নির্লিপ্তভাবে মানুষকে সেবা করে যায়। কিন্তু রেবতী নক্ষত্রের মানুষেরা যে পরিমাণ মানুষকে দেয় সেই পরিমাণ তারা পায় না, কিন্তু রেবতী নক্ষত্রের মানুষেরা সেটা প্রত্যাশা করে না, ঠিক আছে। আর রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা এরা মানে সৎ জীবনযাপন করতে স্বচ্ছন্দ বোধ করে থাকে। এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে, একটা ইনটিউশন ক্ষমতা এদের মধ্যে লক্ষণীয় একটা বিষয়। এরা মানে যে কোনো জিনিস, যে কোনো বিষয় আগের থেকে কিছুটা আঁচ করে নিতে পারে। তো এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা এরা মানে ঈশ্বর প্রেমিক হয়। আর এই রেবতী নক্ষত্রের মানুষদের মানে হৃদয়ের মধ্যে একটা প্রেম, দয়া, মায়া, করুণা, ভালোবাসা, সেবাপরায়ণতা এদের মধ্যে রয়েছে। কিন্তু এই নক্ষত্রের মানুষেরা মানে এতই সহজ সরল, এতই স্নিগ্ধ, এতই মহান মানবিক যে এদের এই সরলতার সুযোগ নিয়ে মানুষ কিছু ক্ষেত্রে এদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেয়। এবং এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা মানে নিকটস্থ অনেক কাছের মানুষের কাছ থেকেও এরা আঘাত পায়, ঠিক আছে। তো আপনারা যারা রেবতী নক্ষত্রের মানুষ, আপনারা দেখুন, আপনারা মানে কোনো দিনও আপনারা ব্যর্থ হবেন না। হয়তো পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে কিছুটা সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু আপনাদের পাশে ঈশ্বর আছে। ঈশ্বরের একটা দৈব শক্তি, কৃপা, এটা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে থাকে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে রেবতী নক্ষত্রের মানুষেরা যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে গেলে বা কোনো বিপদের মধ্যে পড়ে গেলে হয়তো অদৃশ্য শক্তি এই রেবতী নক্ষত্রের মানুষদেরকে সেই সমস্যা থেকে বের করে আনে। তো যাই হোক,
রেবতী নক্ষত্রের বিষয়ে একটু বললাম। এবার চলে আসব আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে। দেখুন, আমি পরপর এক একটা সেগমেন্ট করে আলোচনা করব। তো আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন মে মাসে আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন, ঠিক আছে, দেখবেন অনেকটাই চেঞ্জ হবে। আপনাদের মনের মধ্যে যে একটা স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, এনজাইটি তৈরি হয়েছিল, দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, একটা শান্তি আসবে। আপনাদের মাইন্ডটা একটু সুইং মুডে ছিল, ঠিক আছে, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছিল, প্রপার ওয়েতে সঠিক ডিসিশন মেকিংটা করতে পারছিলেন না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলেছিলেন। কিন্তু আমি একটা কথা অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন মে মাসে আপনারা একটা প্রপার ওয়েতে সঠিক ডিসিশান আপনারা মেকিং করতে পারবেন। আপনাদের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, এই লেভেলটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখবেন আপনাদের ঘুরে দাঁড়ানোর একটা তাগিদ, হ্যাঁ, একটা মেন্টাল এনার্জি, ফিজিক্যাল এনার্জি, দেখবেন প্রচুর মাত্রায় বেড়ে যাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, হ্যাঁ, হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা কমপ্লিট আর্গুমেন্ট, হ্যাঁ, একটা মেন্টাল ডিস্টেন্স হয়তো সন্তান পিতামাতার মধ্যে হয়তো তৈরি হয়েছিল, বা ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল। আপনারা দেখবেন এই প্রত্যেকটা মানে এই আত্মীয় স্বজন, ভাই বোন, হ্যাঁ, মাতা পিতার সঙ্গে দেখবেন আপনাদের একটা ভালোবাসার বন্ডিংটা কিন্তু তৈরি হবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। আর আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা, আপনারা একটা হেল্প আপনারা কিন্তু পাবেন। আর আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, পিতামাতাদের যাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যার মধ্যে যিনারা পড়ে গেছিলেন, দেখবেন আপনাদের মাতা পিতাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে এই মে মাসে। আর এবার চলে আসি হেলথ, শরীর স্বাস্থ্য। আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের হয়তো কারুর হয়তো একটু অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, দুর্ঘটনা হয়েছিল। হয়তো দেখবেন লোয়ার পোর্শন, পায়ের হয়তো কোনো জায়গায় হয়তো চোট আঘাত বা ফ্র্যাকচার এই ধরনের কিছু, বা পা মচকে যাওয়া বা ভেঙে যাওয়া, ঠিক আছে, এই ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের ঘটেছিল। আপনাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে, দেখবেন আপনাদের নিউরো সংক্রান্ত, ঠিক আছে, হয়তো দেখবেন নিউরো সংক্রান্ত কিছু ব্যাক পেন, জয়েন্ট পেন, ঠিক আছে। আর আপনাদের দেখবেন আরেকটা বড় সমস্যা হচ্ছে পেট, লিভার সংক্রান্ত, হ্যাঁ, অ্যাসিডিটি, হয়তো ডাইজেস্টে একটু সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের যাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, মে মাসে দেখবেন আপনাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের মধ্যে যাদের একটু আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা একটু খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন, আর একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই ইমপ্রুভ হবে, ঠিক আছে। এবার চলে আসবো, আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা ধরুন কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা দেখবেন অনেকেই হয়তো কম্পিটিটিভ জব চার্জ করছেন। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা কর্মের জায়গাটিতে সেরকম সাকসেস পাচ্ছিলেন না। কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনাদের আসছিল না। সাফল্যের দৌড়গৌড়ে গিয়ে আপনাদের অনেকের লাইফে ডাউনফল দেখতে হয়েছে। কিন্তু এই যে মে মাসটা হচ্ছে আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে। বিশেষ করে 3টি প্ল্যানেট, একটা হচ্ছে দেখুন দেবগুরু বৃহস্পতি 4th হাউসে অবস্থান করে আছে, আর দেবগুরু বৃহস্পতি আর রবি আর বুধ, ঠিক আছে, এই 3টি প্ল্যানেটের একটা মানে গুরুত্বপূর্ণ একটা তাদের পজিটিভ ভাইবস আপনাদের জীবনে প্রভাব ফেলবে। হ্যাঁ, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আর আপনাদের দেখবেন এই সময় যাদের একটু একটু গুপ্ত শত্রু আপনাদের তৈরি হয়েছিল, দেখবেন গুপ্ত শত্রু কিছুটা মিনিমাইজ হবে আপনাদের। তো যাই হোক, যে কথাটি আমি বলছিলাম, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখবেন আপনারা এই সময় কর্মের ভালো সুযোগ সুবিধা, কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে, ঠিক আছে। আপনারা দেখবেন কেউ হয়তো আকস্মিকভাবে হয়তো আগে পরীক্ষা দিয়েছিলেন, হয়তো সিলেকশন হয়ে আছেন, হ্যাঁ, ছিলেন,
বা হয়তো আপনারা জয়েন্টটা করতে পারছিলেন না। দেখবেন কেউ কেউ জয়েন্ট আপনারা করতে পারবেন। সরকারি জব বা কোম্পানি আইটি সেক্টরে জব, বা আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা বেকার বসে আছেন, হয়তো কর্মের জায়গা খুব একটা ভালো নেই, ঠিক আছে, বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনারা দেখবেন এই মে মাস আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে। আপনাদের ভালো কমিউনিকেশন, যোগাযোগ এবং ভালো মানুষের মানে একটা সান্নিধ্য লাভ আপনারা করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা আপনাদের বলবো, আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি, নতুন গৃহ, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। এবং আপনারা দেখবেন আকস্মিকভাবে হয়তো আনএক্সপেক্টেবল, হয়তো যেটা আপনারা কখনোই ভাবতে পারেননি, হ্যাঁ, বা আশা করেননি, দেখবেন আপনারা এই সময় কিছু বেনিফিট, আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। সেটা হয়তো শেয়ার মার্কেট থেকে হতে পারে, বা লটারি থেকে হতে পারে, বা উত্তরাধিকার বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে আপনারা দেখবেন কিছু প্রপার্টি বা কিছু অর্থ আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা দেখবেন আপনারা এই সময় কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মানে বিগত ধরুন 2-3টে মাস আপনারা যে একটা মানসিক স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, ব্যর্থতার মধ্যে দিয়ে আপনারা দিন কাটিয়েছেন, মে মাস থেকে কিন্তু আপনাদের সেই ব্যর্থতা, সেই হতাশা, সেই বাধা বিপত্তি কিন্তু অনেক অংশে মিনিমাইজ হয়ে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাসটা কিন্তু বেড়ে যাবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য বললাম যে মে মাসে দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই ইমপ্রুভ করবে, ছোটোখাটো অনেক রোগ ব্যাধি মিনিমাইজও হয়ে যাবে, হ্যাঁ। আর এবার চলে আসব আপনাদের দাম্পত্য জীবন। দেখুন, আপনাদের যেহেতু এখন শনি 7.5 সেকেন্ড ফেজ চলছে, তো আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন স্বামী স্ত্রীর মধ্যে অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছে। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছে। হয়তো স্বামী বা স্ত্রী একটা জায়গায় থাকছেন না। তো স্বামী স্ত্রীর মধ্যে যে একটা আর্গুমেন্ট, কমপ্লিট অ্যাগ্রেশন, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছে, বা সন্দেহের কোনো বাতাবরণ, যে কোনো কারণে হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনাদের দাম্পত্য জীবনে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মে মাসে আপনাদের দাম্পত্য জীবনে টক্সিক যে একটা সিচুয়েশান, সেই জায়গাটি অনেকটাই মেরামত হবে। দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে। স্বামী স্ত্রী একে অপরের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। দাম্পত্য জীবনে যে টক্সিক একটা মানে একটা ব্যাড সিচুয়েশান তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মেরামত হবে। তো আমি কিন্তু বলছি না যে দাম্পত্য জীবন একদম শান্তিময় হয়ে যাবে, সেটা বলছি না। দাম্পত্য জীবনের যে সমস্যা, যে একটা নেগেটিভ ভাইবস মানে একইভাবে চলে আসছিল, সেখান থেকে আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন। দাম্পত্য জীবনে সংঘাতটা অনেকটাই মিনিমাইজ হবে। স্বামী স্ত্রীর মধ্যে সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি অনেক অংশেই কমে যাবে, ঠিক আছে। এবার চলে আসবো লাভ রিলেশন। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, হয়তো কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে, বা দীর্ঘদিনের মানে রিলেশনের মধ্যে একটা ঘুণ ধরে গেছিলো, তো এই মে মাস আপনাদের সেই রাগ, জেদ, ইগো, হয়তো মান অভিমান, তার একটা পরিসমাপ্তি ঘটতে চলেছে। আপনাদের দেখবেন যে পুরনো সম্পর্কের মধ্যে কিছুটা ঘুণ ধরে গেছিলো, সেই সম্পর্কটা ভালো হবে। আবার আপনারা সেই আগের জায়গায় পৌঁছাতে পারবেন, আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা তৈরি হবে। আবার কেউ কেউ দেখবেন দীর্ঘদিনের লাভ রিলেশনের জায়গাটি আপনারা মানে আপনাদের সেই বিবাহের জায়গাও একটা মানে পৌঁছে যেতে পারে, ঠিক আছে। তো দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় মে মাসটা কিছুটা হলেও ভালো হবে, হ্যাঁ। আর আমি যদি বলি একদম ভালো হয়ে যাবে, সেটা নট পসিবল। হবে, একটু সময় লাগবে, কিন্তু মে মাসে দেখবেন
আপনারা যতটা সমস্যার মধ্যে ছিলেন তার তুলনায় সমস্যা অনেকটাই কমবে। ঠিক আছে? এবার চলে আসবো আপনাদের এই সময় মোটামুটি ধরুন যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই স্ট্রং হতে চলেছে। আপনাদের এই সময় দেখবেন যে কোনো প্রতিযোগিতামূলক বা ধরুন যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হ্যাঁ, আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক ইভেন্টে আপনারা জয়লাভ করতে পারবেন। কারণ 6th হাউসে আপনাদের কেতু অবস্থান করে আছে। ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনাদের জীবনে একটা লাক্সারিয়াস একটা লাইফ আপনাদের ডিল করাতে পারবে। আপনারা আপনাদের একটা স্ট্যাটাস লেভেল মেনটেন করতে পারবেন। সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি সেটা করবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা শয্যা সুখ বেড সুখ কিছুটা হলেও দেখবেন আপনাদের মধ্যে তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের মানে এই মাসটি সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের কিছু এক্সপেন্স থাকবে কিন্তু আপনাদের ইনকাম সোর্সটা বাড়বে। আর আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, তো কোনো ক্রমেই সেই রকমভাবে এনহান্সটা করতে পারছিলেন না। আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন। আর আপনারা দেখবেন এই মে মাসের থেকে আপনারা মানে সেভিংসটা করতে পারবেন। হয়তো আপনারা যা উপার্জন করছিলেন সেই যা ইনকাম করতেন তাই ব্যয় হয়ে যেত। ঠিক আছে? মানে একটা অর্থ আপনারা সাইডে রাখতে পারতেন না, অর্থাৎ আপনারা সেভিংসটা করতে পারতেন না। তা এই মে মাস থেকে আপনারা কিছুটা হলেও দেখবেন সেভিংসটা করতে পারবেন। আর আরেকটা কথা বলতে পারি, আপনারা এই মে মাসে যদি কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যান তাহলে মে মাসটা আপনাদের পক্ষে অতটা সমস্যা হবে না। আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। ঠিক আছে? আর আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, মানুষের কথায় বা আবেগতাড়িত হয়ে কারুর কথায় প্রভাবিত হয়ে আপনারা মানে কোনো পেপারসে সই করবেন না। হ্যাঁ, দেখে শুনে ভাবনা চিন্তা করে তবেই পেপারসে সই করবেন। আর আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা ধরুন মানে যারা জব মানে জব করছেন, মানে গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনাদের এই সময় উচ্চ পদ অর্থাৎ প্রমোশন হবে। আপনারা জব পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, যারা হয়তো ট্রান্সফার চাইছিলেন, হয়তো কোনো ক্রমে আপনারা মানে জব পরিবর্তন করতে পারছিলেন না, ট্রান্সফার হতে পারছিলেন না, আপনাদের কিন্তু দেখবেন মে মাসে আপনারা জব পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, আপনাদের প্রমোশনটা হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় আর একটা জিনিস, যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছিলেন, বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, মে মাসে আপনাদের বিবাহের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে। তো যেহেতু আপনাদের এখন 7.5 চলছে, আপনারা বিবাহের আগে একটু যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে একটু আপনাদের বাচ্চাটাকে দেখিয়ে নিন, তারপরে আপনারা বিবাহের একটা ফাইনাল সিদ্ধান্ত নেবেন। কিন্তু মে মাস থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু শুভ হতে চলেছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মে মাসটা তেমন কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা দেখবেন এই মাসে আপনারা ছোটোখাটো কিছু ট্যুর ট্র্যাভেল আপনারা করতে পারবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, তোমাদের দেখবে হেলথের জায়গাটি আগের তুলনায় বেটার হবে। আর তোমাদের পড়াশোনার প্রতি যে কনসেন্ট্রেশনটা ছিল না, বারবার ল্যাক করছিল, তোমাদের একটা মেন্টাল যে একটা পাওয়ার বা এনার্জি, সেটা হয়তো মানে ডাউনফল করছিল। ঠিক আছে? তোমাদের দেখবে পড়াশোনার জায়গাটিতে কনসিস্টেন্সিটা মানে আসবে, কনসেন্ট্রেশনটাও আসবে। ঠিক আছে? ধারাবাহিকতাটাও আসবে এবং তোমাদের মধ্যে একটা একাগ্রতা মানে বৃদ্ধি পাবে, এইটুকু বলতে পারি। আর তোমরা যারা সামনে এইচএস এক্সাম তোমরা যারা দিচ্ছ, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা আশানুরূপ ফল লাভ করতে পারবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন বা যারা কোনো গবেষণা করছেন, আপনারা দেখবেন এই মে মাসে আপনাদের কিছু প্রাপ্তির বা ভালো যোগাযোগ কমিউনিকেশান তৈরি হবে। কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং এডুকেশন পারপাসে কেউ কেউ বিদেশে যেতে পারবেন, রিসেটেলমেন্টও হতে পারবেন। আর যারা ধরুন মানে কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের তৈরি হয়েছিল, দেখবেন মে মাসের মানে লাস্ট উইকের পর থেকে আপনাদের বিদেশে যাওয়ার একটা শুভ মানে যোগাযোগ বা কমিউনিকেশান তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বিশেষ করে যারা ধরুন
ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বা যারা আর্ট, অভিনয়, সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করেন, বা যারা ধরুন ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, যারা মানে বিউটি পার্লারের কাজ করছেন, ঠিক আছে, বা যারা ধরুন মানে কোনো লিকুইড তরল জাতীয় বিজনেস করছেন, যারা ধরুন টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, হ্যাঁ, বা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, যারা মানে ফিনান্সের কাজ করছেন, হ্যাঁ, বা যারা কোনো চার্টার অ্যাকাউন্ট, বা যাদের চার্টার কোনো ফান্ড আছে, ঠিক আছে, এই সব সেগমেন্টগুলোতে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। তো আপনারা যারা মীন রাশির মানে রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 এই মে মাসটা আপনাদের একটা পরিবর্তনের মাস, আপনাদের একটা সাকসেসের মাস। আমরা দেখুন এই যে জানুয়ারি থেকে যে মাসগুলো আমরা রাশিফলগুলো পর্যালোচনা করছি, আমরা যে পরিমাণে বলছিলাম আপনাদের সঙ্গে অতটা ম্যাচ করছিল না, ঠিক আছে, কিছুটা করছিল, কিন্তু দেখবেন মে মাসের এই যে রাশিফলটা আমরা আলোচনা করছি, আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা যারা আমরা আলোচনা করছি, দেখবেন আপনাদের মে মাসে এই যে পজিটিভ ভাইবসগুলো আমরা বলছি, দেখবেন অনেকটাই ম্যাচ করবে, ঠিক আছে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর আপনাদের মধ্যে সেই স্বচ্ছতা, ভক্তি আছে, আপনাদের মধ্যে সেই লয়ালিটি আছে, হ্যাঁ, আর আপনাদের মধ্যে সেই একটা ঈশ্বরের ঈশ্বরের উপরে যে আপনাদের একটা আস্থা আছে, হ্যাঁ, সেই কনফিডেন্সটাই কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে কর্মের দিকে। তো আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই মে মাস আপনারা অনেকেই লাইফে একটা সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে, লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। তো যাই হোক, আমার এই আলোচনাটা আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন আপনাদের প্লেসটা লিখে দেবেন, আর আপনারা আমাকে অনেকটাই সাপোর্ট করছেন। আমি মানে শক্তি পাচ্ছি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, ঠিক আছে। তো আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এটাই ঈশ্বরের কাছে কামনা করি। তা যাই হোক, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব, আর কয়েকদিন বাদে মানে মে মাসের মাসিক রাশিফল আমি লাইভ ভিডিও দেব, আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।